Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা নিয়ে আমি কিন্তু উপর্যুপরি বেশ কয়েকটি লেসন আপনাদেরকে দিয়েছি। আশা করছি আপনারা পূর্বের লেসনগুলো দেখেছেন, এবং এই লেসনটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে অংশগ্রহণ করছি বা করে থাকবো, প্রাইমারি স্কুল, বিসিএস, ব্যাংক, যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ইভেন এডমিশন টেস্টের মধ্যে আমরা যখন অংশগ্রহণ করে থাকি, তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা থেকে বা এই রুলটা থেকে একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরের রুলটি একটু দেখে নিই। আমি এই রুলের মধ্যে যে কিছু ওয়ার্ড আপনারা দেখেন লিখে রেখেছি, যে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু। এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর পূর্বে একটি নাউন প্রোনাউন থাকবে, এবং এই ওয়ার্ডগুলোর পরে আরও একটি নাউন প্রোনাউন থাকবে। তাহলে আমাদের একটি সাবজেক্ট গঠিত হয়ে গেল। এখন পরে যে একটি ভার্ব, আমাদেরকে ভার্বকে যে এগ্রিমেন্ট করাতে হবে, সেই ভার্বটার সাথে মানে এখানে কোন নাউন বা প্রোনাউনটির সাথে ভার্বটি এগ্রি করবে। তো বন্ধুরা, এটি হলো মূল আলোচ্য বিষয় আজকের এই লেসনের মধ্যে। তাহলে আমি বলবো, দেখেন, প্রথম ফার্স্ট এনপি, দ্যাট মিনস নাউন বা প্রোনাউন, তারপর আসলো এই ওয়ার্ডগুলো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু। এখানের মধ্যে এই অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডটি খুব ইম্পর্টেন্ট, এবং অ্যালং উইথ এগুলো মোটামুটি আছে, তবে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা বেশিরভাগই প্রশ্নটা সেট করা হয়। তো বন্ধুরা, উইথ, টুগেদার উইথ, এখানে একটা উইথ আসবে, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু। ওকে বন্ধুরা, তাহলে যখন ফার্স্ট নাউন বা প্রোনাউনের পরে এই ওয়ার্ডগুলো আসবে, এরপর আরও একটি নাউন প্রোনাউন আসবে, কিন্তু আমাদেরকে যে ভার্বটি নির্ধারণ করতে হবে সেটি হলো ফার্স্ট। এখানে আমি লিখে রেখেছি ফার্স্ট এনপি, ফার্স্ট নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাকে ভার্বটি বসাতে হবে। এখানে ফার্স্ট নাউন বা প্রোনাউনটি যে ভার্বটিকে চাই, সেই ভার্বটি আমাদেরকে সেট করতে হবে। বন্ধুরা, একটি এক্সাম্পল আমরা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখেন, লামিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, লামিয়া পেলাম একটি পার্সন, লামিয়া পেলাম একটি নাউন, হার সিস্টার্স আর একটি, এখানে আরও যে নাউন আসছে এখানে দেখেন, তারপর কি হ্যাজ। তাহলে আমাকে এখানে কোনটি অনুযায়ী বসতে, লামিয়ার সাথে কোনটি বসবে, হ্যাভ অর হ্যাজ? লামিয়ার সাথে অ্যাবসলিউটলি হ্যাজ বসবে। তাহলে লামিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাজ গট এ গুড মার্ক ইন দ্য এক্সাম, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। বন্ধুরা, আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই লেসনের মধ্যে আমি আরও দুটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আমাদের প্রথম বেসিক যে জিনিসটি আমরা বলেছিলাম সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ভার্বটি কী হবে সেটা টোটালি ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপর। সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। বন্ধুরা দেখেন, আমি এখানে লিখলাম ক্যাটেল। দেখেন, আমি বললাম যে ক্যাটল ইজ গ্রেজিং, দ্যাট মিন্স গরুর পাল ঘাস খাচ্ছে। এখন এই যে ক্যাটল, সেটির মধ্যে অনেকগুলো গরু নিয়ে একটি পাল হয়, তাহলে এখানে ক্যাটেল, এখানে অনেকগুলো গরু রয়েছে, এটি অবশ্যই প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। ক্যাটেল আর গ্রেজিং, দ্যাট মিন্স গরুগুলি ঘাস খাচ্ছে। বন্ধুরা, আমি যদি বলি যে পিপল, people have or has the power to identify right and wrong. মানুষের সঠিক এবং ভুল এটির মধ্যে পার্থক্য করার জন্য বা আইডেন্টিফাই কোনটি রাইট এবং কোনটি রং সেটি আইডেন্টিফাই করার মতো ক্ষমতা মানুষের আছে। তাহলে এখানে দেখেন পিপল প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে পিপল হ্যাভ দ্য পাওয়ার টু আইডেন্টিফাই রাইট অ্যান্ড রং। বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি।
আজকে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আপনারা দেখবেন অনেক সময় যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো, এটি আমি আগেও আলোচনা করেছি যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো দেখতে দেখতে প্লুরাল কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার। এগুলো আমি যখন আলোচনা করেছিলাম তখন নাম্বারের উপরে, আপনারা আমার এই নাম্বারের যে লেসনটি যারা দেখেন নাই, তারা যদি নাম্বারের লেসনটি দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনাদেরকে নাম্বার চুজ করতে কোনো প্রবলেম হবে না। তো নাম্বার যদি আমি ইজিলি চুজ করে ফেলতে পারি যে কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল, তাহলে কিন্তু আমি ভার্বটাও কিন্তু কোনটি সিঙ্গুলার হবে কোনটি প্লুরাল হবে সেটি কিন্তু আমি সেট করতে পারবো। যেমন আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিই, যেমন দেখেন নিউজ, ম্যাথামেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এইগুলো ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো যদি আমাদের সাবজেক্ট আকারে চলে আসে তাহলে আমি কি বসাবো? এখানে নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই ওয়ার্ডগুলো কিন্তু দেখতে কিন্তু প্লুরাল মনে হয়, কিন্তু আসলে সেগুলো সিঙ্গুলার। এখন এইগুলো যদি সাবজেক্ট আকারে আসে তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, কারণ এগুলো তো নিজেরাই সিঙ্গুলার। তাহলে বন্ধুরা, আমি আশা করছি আপনারা আজকের যে লেসনটি আমি নিয়েছি সেই লেসনের উপর আপনাদের কনফিউশন যা ছিল সেটি দূর করতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।